হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো হতে চলেছে। আমাদের আজকে হয়েছে কালী পূজা। আজকে মঙ্গলবার, চৈত্র মাসের আজকে 12 তারিখ। আজকে হচ্ছে কালী পূজা। কালকে 11 তারিখ ছিল, কালকে দোল পূর্ণিমা ছিল, সেটার ভিডিও আমি পোস্ট করে দিয়েছি। তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো। আজকে হচ্ছে কালী পূজা। আজকে কালী পূজার দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারা দিনটা কিভাবে যায় সেটাও শেয়ার করব। আর মনের ভিতরে কতদিন কষ্ট চেপে রাখবো, তো সেই জন্য আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকো। আমার মতো তোমরা কে কে আছো যাদের সকালবেলা চা না হলে একদমই চলে না? আমার তো সকালবেলা চা না হলে একদমই চলে না। ওই জন্য আমি সকাল সকাল 1 কাপ গরম চা আর 2টো মারি বিস্কুট নিয়ে নিয়েছি। তোমরা কি কেউ কিছু দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো? জানি হয়তো বুঝতে পারছো না, আমি জুম করে দেখিয়ে দিই। এখানে একটা শালিক পাখি আছে, আর এখানে একটা আছে, দেখো দূরে। এরা দুজন একসাথে কি খাচ্ছে বলো তো? আমি এইমাত্র চা বিস্কিট খাচ্ছিলাম, ওরা আমার সামনে এসেছিলো, আমি একটা বিস্কিট দিয়েছি, 2 কুচি করে দিয়েছি। 1 কুচি ইনি নিয়ে এইদিকে পালিয়েছে, 1 কুচি উনি নিয়ে ওই দিকে চলে গেছে। মানে এইরকম খাওয়ার সময় কারোর সাথে কম্প্রোমাইজ করবে না, শেয়ার করবে না। তো চলে গেছে, আবার চলে এসছে ওরা দুজনই, মনে করে আবার খেতে দেবে, সেই জন্য দেখো। তো অবলা জীব তোরা, ওদেরও তো খিদে পায়, সেই জন্য দিলাম ওদের দুজনকে খেতে। এই যে দুইজন, খাওয়ার সময় কোনো কম্প্রোমাইজ হবে না। আর রোজ সকালবেলা বাড়িতে অনেক শালিক আসে। আমি আগে কি করতাম, যখন আমার মৌরি ছিল, মৌরিকে খেতে দিতাম আর ওদেরকেও খেতে দিতাম। আর এইদিকে দেখো, ঘরের উপরের দিকে এই যে কতগুলো পাখি আবার মারামারি করছে। এগুলো কি পাখি আমি ঠিক চিনি না। আর আজকে আকাশের মেঘটা কি সুন্দর লাগছে না দেখতে, পুরো ভাসা ভাসা মেঘ, শরতের মেঘের মতন। এরা মারামারি করছে তার কারণ এদের আমাদের ঘরের ওই জায়গাটায়, মানে এই সাইডটাই ওরা ঘর বানিয়েছে, সেই জন্য। আর এই যে এদিকে শালিক দুটো আছে। আর এখানে আমার চা, ওই যে একেবারে নিচে পড়ে আছে, দেখাই যাচ্ছে না। আর আমি চা দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম, সেটা এখানে লেগে গেছে। তো এই যে পাখিগুলো উড়ে গেল, এখানে ওদের বাসা আছে। তো আজকে সকাল থেকেই ভিডিও স্টার্ট করে দিচ্ছি। প্যান্ডেল দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিও স্টার্ট করে দিই। সকালে একটু ভিডিও করেছিলাম আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। এদিকে দেখো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে আজকে সব রান্না বান্না আমি করেছি, তার কারণ মা উপোস আছে, সারাদিন নির্জলা উপোস করছে। আর বোনেরা উঠোনে গোবর দিয়েছে এবং অনেক কাজ ছিল বাড়িতে, সেগুলো করেছে। সেই জন্য দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে সন্ধ্যার সময় ঘুম ভেঙেছে, তাও মা আমাকে গিয়ে ডাকলো যে আয়, মানে প্রতিমা নিয়ে এসছে, মা কালীকে নিয়ে এসছে, মণ্ডপে নিয়ে যাচ্ছে, তুই বলছিলি ভিডিও করবি দেখবি, তা চল। তো সেই জন্য আমি চলে এসেছি। এই দেখো মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছে মা কালীকে। প্রথমেই ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, পরে হাতে হাতে করে নিয়ে গেছে। আর মা কালী যেহেতু মণ্ডপে পৌঁছে গেছে, এবার আমাদেরও যাওয়ার পালা। ওই জন্য আমি এখানে খুঁজছি কোন যে ড্রেসটা আমি পরবো। আমি না বুঝে উঠতে পারছি না যে কোনটা পরবো কোনটা পরবো না। একবার ভাবছি এটা পরি, একবার ভাবছি ওটা পরি, একবার ভাবছি সেটা পরি, মানে মাথায় পুরো হাত পড়ে গেছে। তারপর তোমরা দেখো যে আমি কোনটা পরলাম। ওদেরকে দেখালাম যে আমি কিরকম কি পরবো। তো আমি এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমরা আমাকে আগে পরতে দেখেছো। এটা আমি পরেছিলাম কালী পুজোর ভাইফোঁটার দিন রাত্রে, না ভাইফোঁটার আগের দিন রাত্রে ঠাকুর দেখতে গেছিলাম। তোমরা অনেকেই দেখেছো ড্রেসটা আমাকে। তো ড্রেসটা আমি আগেও দেখিয়েছি। এই জায়গাগুলোতে স্টোন, আর এই যে লং, পুরো ড্রেসটা লং, পায়ের থেকে নিয়ে এরকম লং ড্রেস। তোমরা দেখলে আমি এত খোঁজাখুঁজির পরে কোন ড্রেসটা পরলাম। এবার মা, আমি, বোনেরা সবাই চলে যাচ্ছি ওখানে। মা বাতাসা নিয়ে নিয়েছে,
মানে কালী থানের ওখানে বাতাসা মাছ ছড়াবে, আর মা দাদুর জন্য মানসা করেছিল, তাই এই বাতাসা ছড়াবে। আর আমি ভিডিও করতে করতে যেহেতু যাচ্ছি, আমাদের পাড়ার যত গুড়েল গাড়াল আছে, মানে ছোট ছোট বাচ্চারা আছে, সব চলে এসছে। আমি ওদেরকে বললাম একটুখানি তাকা, বাপি আবার একটু ভঙ্গি করলো। এই যে মা আর বোনেরা, আর ওরা সব মণ্ডপের দিকে চলে এসছে, আমিও চলে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে আমাদের এখানের কালী মন্দির শেয়ার করি। এটা হয়েছে আমাদের কালী মন্দির, এটার উপরে প্যান্ডেল করে নিয়েছে। আর এইদিকে এরা বলছে কি যে আমাদেরকে একটু দেখা, তাই ওদেরকে একটু দেখিয়ে দিলাম, ওরা এত আশা করে বলছে। আর এইদিকে আছে মা মনসার গাছ, তো এখানে মা মনসা গাছটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো, একজন মনে হয় কোনো কিছু মানসিক করেছিল, উনি ওনার মানসিকটা পূরণ করছে। উনি মানসিক এটা করেছিল যে যখন প্রতিমা বা মা কালীকে মণ্ডপে নিয়ে আসা হবে, তখন উনি মা কালীর চারিদিকে ডন্ডি কাটবে। সেটা 7 পাক না 3 পাক আমি সেটা জানি না, কারণ আমি যখন গেছিলাম তখন উনি 2 পাক মতনই কেটেছিল। এবার ওনার ওটা 7 পাক ছিল না 3 পাক ছিল সেটা তো আমি বলতে পারবো না, তার কারণ বাড়িতে আমার অনেকটা টাইম লেগে গেছে। আমি চেঞ্জ করেছি, বোনেরা সবাই চেঞ্জ করেছে, মা চেঞ্জ করেছে, তারপরে তো এসেছি মণ্ডপে। আর এই বছরের কালী প্রতিমা বা এত বড় হয়েছে যে কি বলবো, প্রচুর পরিমাণে বড় হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। মুখটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। আর যদি কোনো কিছু ভালো লাগে আর অন্যান্য ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে, তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার মাও একটু বরণ করে নিচ্ছে। এই যে এবার মা বরণ টরণ সব কমপ্লিট করে নিয়ে বাতাসা হরির লুট দেবে। আর তোমরা সবাই জানো যে বাতাসা হরির লুট দেওয়ার এরকম মানসিক থাকে। তো তারপরে মণ্ডপের মধ্যে মা কালীকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে অনেক ছেলেরা ছিল এবং যারা উপোস করেছিল, যেসব মহিলারা, তারাও ছিল। সবাই ধরাধরি করে প্রতিমাকে মণ্ডপের মধ্যে নিয়ে যাচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো যে এটা যদি মন্দির হয় তাহলে এরকম কেন ঘেরা বা এরকম প্যান্ডেল মতন কেন করা। মন্দিরটা খোলামেলা মন্দির, মানে নিচের মেঝেটা শুধু মানে পাথর দিয়ে, মানে ইট টিট দিয়ে ওটাকে গেঁথে দেওয়া, উপরে কোনো কিছু দেওয়াল নেই, ছাদ নেই, সেই জন্য ওখানে। আর ওই দেখো একটা লম্বা মতন কি করা আছে, ওর ওপরেই নিয়ে গিয়ে বসায়, এটাই হয়েছে নিয়ম। আর এবার প্রতিমাটা এতটা বড় হয়ে গেছে, পরে ভাবছিল এই মকরটা ভেঙে দেবে, খুলে দেবে, কিন্তু সেটা হচ্ছিল না। কত কষ্ট করে পুরো শুইয়ে নিয়ে প্রতিমাটাকে মণ্ডপের মধ্যে ঢুকিয়েছে সকলে মিলে। দেখো সব মহিলারাও হাত লাগিয়েছে, কারণ এখানে এই মুহূর্তে মানুষ খুবই কম ছিল সেই জন্য। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না। যদি এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে, আমাদের গ্রামের এই চৈত্র মাসের কালী পূজা, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। আর সবাই এখানে অনেক কথা বলছিল, অনেক গল্প করছিল। এই মা কালীর একটা রূপোর হার আছে আর একটা সোনার টিপ আছে।